আমরা সুন্নি আলেমরা একবারে মিনিমাম হলে 12 মাসের 6 মাস আমাদের কথা বলতে, 6 মাস প্রত্যেক দিন 2 ঘন্টা মিনিমাম চলে, একবারে মিনিমাম 2 ঘন্টা। এটা হিসাব আছে। আমাদের মাইক সুন্দর থাকতে হবে, দূর থেকে টানবে, এটা মুখের ভিতরে দিয়ে কথা কইতে হবে কেন? আমি কি এখানে জোর করে কথা বলতে আসি? আমি দূরত্বে কথা বলবো, মাইক টেনে নিয়ে সাপ্লাই দিবে, তাহলে হেঁটে হইলে মাইক, নাহলে পরে এটার মাইকের দরকার নেই। তো কোথায় তো আগের আলেমরা সুঙ্গে দিয়ে ওয়াজ করতো, সুঙ্গে, এই তো সুঙ্গাই বালা। সুঙ্গা চিনছেন নি আপনারা? আগে তো মাইক ছিল না, বড় বড় সুঙ্গা মুখের ভিতরে দিয়ে ওয়াজ করতো, সুঙ্গা। এ সুঙ্গা নাই এখন। একসাথে বলি তো আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, পরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইশকে রাসূল যদি কারো কলিজার মধ্যে না থাকে, জীবনের কোনো মূল্য নাই, ইমানের কোনো মূল্য নাই। আল্লামা ডক্টর ইকবাল বললেন, মগজ করাও রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করাও রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আমার নবীর ভালোবাসা। আমার রসুলের ভালোবাসা যদি না থাকে, ইমানের কোনো মূল্য নাই, ইমানের নূর নাই। আমার নবীর ভালোবাসা যদি না থাকে, দিনের ভিতরে তার কোনো নূর নাই, তার দিন নাই, ইমান নাই, কুরআন নাই, তার কিছুই নাই। ইশকে রাসূল থাকলে সব আছে। এই জন্য ইশকে রাসূলে আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, ইশকে রাসূল দিয়ে দেহকে নূরানি বানাইতে হবে। তাহলে আমরা অরিজিনাল মুসলমান হয়ে কবরে যেতে পারবো, নতুবা খালি খোলস আমাদের দেহের মধ্যে থাকবে। রূহ ডাক দিয়ে বলল, রব্বি, এমন একটি স্থানে পাঠাইলেন অন্ধকার, আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করি। নূরে মুহাম্মাদি যখন চলে গেল, তখনই রূহ দেহের ভিতরে আলো চলে আসলো, রূহ মোবারক স্থির হয়ে গেল। এই জন্য ইশকে রাসূল থাকা লাগবে। ইশকে রাসূল নাই, তার জীবনে কিছুই নাই, কিচ্ছু নেই, তার জিন্দেগিতে কিচ্ছু নেই। মনে রেখে, আদম সফিউল্লাহ রাব্বুল আলামিন, আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ হাত রাখলেন। কুদরতি হাত যখন আল্লাহ রাখলেন, কুদরতি হাত রাখার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কোটি কোটি রূহ আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেদিন আপনি ছিলেন আর আমি ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে আসবে, সব রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থিত করলেন। আদম নবী আমাদের চেহারাগুলি দেখলেন, আমাদের কারো ভাগ্যে কি হবে আল্লাহ তাও দেখাইলেন। কে ডাকাত হবে, চোর হবে, আলেম হবে, জালেম হবে, কেউ অলি হবে, বুজুর্গ হবে, কেউ নবী হবে, রাসূল হবে, কেউ কুতুব হবে, আকতাব হবে, মুজাদ্দিদ হবে, আবদাল হবে, কেউ মজ্জুব হবে। এইভাবে দুনিয়াতে আলেম, জালেম, মুফতি, মুহাদ্দিস, সাইকোলজিস্ট, প্রিন্সিপাল, ধনী দরিদ্র, গরিব আর অন্ধ, আর ল্যাংড়া কানা বোবা, এইভাবে হবে। আদম সফিউল্লাহ এইগুলি দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। আল্লাহকে বলেন, রাব্বি, আমি তো তাদের বাবা, তারা আমার সবাই সন্তান। আল্লাহ, সন্তানের প্রতি তো বাবার মায়া অনেক বেশি। ইয়া রব, আমার সন্তানদের ব্যাপারে আমি আল্লাহর মায়া লাগতেছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার সন্তানদের সবাইকে সমান বানায় দাও। ধনী দরিদ্রের বৈষম্য দিও না, জ্ঞানী গুণী আর পাগলের বৈষম্য দিও না, অন্ধ আর চক্ষুওয়ালার বৈষম্য দিও না, রাজার বাদশাহ ফকির মিসকিনের বৈষম্য দিও না। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে সমান বানায় দাও। তখন আমার আল্লাহ বলেন, হে আদম, আমি সবাইকে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষায় আপনি দুনিয়ায় পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষার ভিতরে আপনি পড়েছেন। মনে রাখবেন, হযরত সৈয়দ
হ্যাঁ, শাহ আমির ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি এমনি ওলি হন নাই, তিনি হুজুর গাউসে মাইজ ভান্ডারীর দরবারে পরীক্ষা দিয়ে ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা বছরের পর বছর পরীক্ষা দিয়েছে। এমনি ওলি হওয়া যায়? ওলি কি গাছে ধরে? হ্যাঁ, চাইলে ওলি হওয়া যায়? ওলি কি ভুটাভুটিতে হয় নাকি? দেশে ওলি ভুটাভুটিতে হয় না। ভোট দিয়া যদি অলি বানানো যাইতো তাহলে আমার দেশের বড় বড় পয়সাওয়ালার অলি হয়ে যাইতো। কি কথা বল না কেন? ভোট দিয়ে যদি অলি হতো তাহলে রাজনীতিবিদরা অলি হয়ে যাইতো। ভোট দিয়ে যদি অলি হতো তাহলে ট্রাম্প হইতো বড় অলি। কি কথা বল? ড্রামে বলো অলি হইতো, ড্রাম। এই শয়তানের গোষ্ঠী আজকেও হাত বাড়াইছে, জাতিসংঘে হাত বাড়াইয়া একটা হাত উত্তোলন করে এই ফিলিস্তিনের যুদ্ধে বন্ধের প্রতি তারা ভেটো দিয়েছে। সারা বিশ্বের সব বলল আমরা যুদ্ধ বিরতি চাই, বন্ধ চাই। আর এই শয়তানের দল, শয়তানের দেশ হাত বাড়ায় বললো যে না, আমরা যুদ্ধ বন্ধ চাই না। একটা হাতের কারণে আজকে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হইল না। কত মানুষের জীবন চলে যাচ্ছে, কত রক্ত যাচ্ছে, কত শিশু নষ্ট হচ্ছে, আহা, কত মা শহীদ হয়ে যাচ্ছে, কত মায়ের ইজ্জত চলে যাচ্ছে, কত নারীর জীবন চলে যাচ্ছে, কত পুরুষের অন্ধত্ব সারা জীবন বরণ করতে হচ্ছে, কত শিশু পঙ্গুত্ব নিয়ে সারা জীবন বেঁচে থাকবে। আর আমার দেশে পৃথিবীর মুসলিম আমির ওমরারা এক একটা ঘন্টা মুড়ি করে দিয়ে করে ঘুরে বেড়া, আর নাম দিছে আমরা ইসলামের বড় খেদমতগার হয়ে গেছি। আর এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে 8 টাকার তারাবি বানাবে আর বুকের উপরে হাত বাঁধাবে, আর আমার দেশের ওলিদেরকে বেদাতে শিরকি ফতোয়া দিয়া এদেশের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলবে। কথা বলেন ঠিক না বেঠে? কি আশ্চর্য! এরা আইছে আমাদের দেশে। শোনেন, বর্তমান পৃথিবীতে 50টি মুসলিম দেশ আছে। 50টি মুসলিম দেশের 2 লক্ষ যদি সেনা ফৌজ ধরে, প্রশিক্ষিত সেনা ফৌজ, তো 50 দেশ হলে মিনিমাম 1 কোটি মুসলিম সৈন্য আছে। কি করছি আমরা? এই যে বছরের পর বছর ধরে একটা জাতি, 5,500 বছর ধরে চলে আসা একটা জাতি গোষ্ঠী 5,500 বছরের পুরাতন শহরগুলি নিশ্চিহ্ন করে ভ্রাণ করে দিয়েছে। কি করছি আমরা? বসে বসে আঙ্গুল চুষতেছি। কাতারের মতো একটা স্বাধীন দেশে বোমা মারার পরেও আঙ্গুল চুষে বসে দিচ্ছি। এদেরকে ললিপপ খাওয়াই দাও। এই সব কটা মুসলিম মিল্লাতের আমির যে কটা আছে সব কটার হাতে ললিপপ দিয়ে দাও। আদে এদের মৌলবীরা আইছে বাংলাদেশে খালি বেদাত দেখাইতে, এই যে এটা বেদাত, হেইটা বেদাত, হেইটা। ইস, বিরাট বুজুর্গ, আমরা চিনতে আর বাকি রইছে না। আর নিজের মসজিদে দাঁড়ায় ফিলিস্তিনের জন্য দোয়া পর্যন্ত করতে পারে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম, দুনিয়াতে মানব জাতি পাঠাবো পরীক্ষা করার জন্য। আদম রে, আমি বৈষম্যহীন করতে পারবো না, আমি করব না, কারণ আমি আমার বান্দা দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি, অনেক বড় পরীক্ষা আমাদের, অনেক বড় পরীক্ষা। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। পরীক্ষা, অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করবো আমি তোমাদেরকে। কি পরীক্ষা? আমার রব আমার আল্লাহ বললেন, পরীক্ষা হলো তোমাদের সম্পদ আমি আল্লাহ কেড়ে নেব,
জমি জমা কেড়ে নিব, সন্তান কেড়ে নিব, তোমাদের মাল কেড়ে নিব, তোমাদের ফসলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর আপনার উম্মতের ভিতরে বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা এই কঠিন সময়ে সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে সুসংবাদ দেন এই কঠিন সময়ে যারা সবর করে, যারা ধৈর্য ধরতে পারে, হুজুর তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন ওয়াবাশশিরিস সাবিরিন। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা 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 পরীক্ষা। এসরে আল্লাহ পরীক্ষা দিয়েছে। পূর্ব জামানাতে এক বুজুর্গ যুবক সারা রাত সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। এই আমাদের দেশের কয়জনে 24 ঘন্টা ইবাদত করে? 24 ঘন্টার 16 ঘন্টা চলে যায় মোবাইল টিপতে টিপতে। কি কথা কর না কেন? আগে ছেলেপেলেরা একটু ফুটবল খেলতো, আমরা ছোটকালে হাডুডু খেলছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, গোল্লা শুট খেলছি, তারপরে আরো অনেক কিছু ছিল, দাঁড়িয়া খেলা খেলছি। এখনকার পোলাপনের নামও চিনে না। এখনকার পোলাপনের নাম শুনছে পাবজি গেম, পাবজি। কয়দিন দেখার পরে এসে আধা পাগল হয়ে যায়। হ্যাঁ, কয়দিন পরে ছাতা দেখতে দেখতে আধা পাগল হয়। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার ভ্যাকাসে কেমনে চায় থাকে, একটা এমনে চায় থাকে, একটা এমনে চায় থাকে। কথা কেন জোরে বলে? ছোটকালে আমরা কত খেলাধুলা করছি, এখন পোলাপানের খেলাধুলা বুঝে না। ও মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব দেখে, তারপরে আপনার টিকটক দেখে। টিকটক এই জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, খেলা দিয়ে দিবেন, ফুটবল দিয়ে দেন, ক্রিকেট দিয়ে দেন, ব্যাডমিন্টন দিয়ে দেন, আর কি কি আছে, ভলিবল দিয়ে দেন, যত প্রকার খেলা আছে দিয়ে দেন। আবার বেডি গাড়ি ফুটবল দিয়ে দেন, বিপদ, মারাত্মক বিপদ। আমাদের বাংলাদেশে এগুলি চলে না। মহিলারা যদি ফুটবল খেলে দর্শক কারা হয় জানেন? বুড়া মানুষই দেখতে যায় না, সব ইয়াং পোলাপা। ওরা চিন্তা করে দেখি বেডিরা কেমনে দৌড়া, এটা দেখতে যায়। কি খেলা দেখবো? শতান কোথাকার বাংলাদেশের খেলা, ফুটবল খেলা। সারা জীবন খেলে একটা কাপ আনতে পারে নাই, হুইতে কোটি কোটি টাকা নষ্ট করছে, গরিবের টাকা নষ্ট করছে। কথা কর না জোরে বলে, আমাদের দেশের গরিবের টাকা নষ্ট হচ্ছে। কি হয়েছে এদেশে খেলাধুলা করে? ছাতার মাথা। এদেশের মানুষ এখনো ভাত পায় না, লক্ষ লক্ষ ছেলেরা বেকার হয়ে পড়ে রয়েছে। কত অন্ধের চিকিৎসার টাকা পায় না, বাসস্থানের টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ও তো হচ্ছে কোটি কোটি টাকা, ডলারের পর ডলার টাকা নষ্ট করে বিদেশে খেলাধুলা দেখাইয়া। কি হয়েছে এদেশে? আজ পর্যন্ত বাড়ছে কিছু? সাঁতার খেলা আমি জীবনে দেখিও না, 1 মিনিটের জন্য দেখি না। দূর বেটা, টাইম নষ্ট করে সবাই আছে এগুলি। খালি ঠগে, জিতে না, খালি ঠগে। কোটি কোটি টাকা এদের পিছনে খরচা করে বাংলাদেশ সরকার। ক্রীড়া মন্ত্রণালয় দিছে, ক্রীড়া মন্ত্রণালয়। আচ্ছা বলেন তো, ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ কি খালি কটা বেডি লই আর কটা পোলাফান লই বিদেশে যায় ঘুরে ঘুরে আনন্দ মিছিল করিয়া, হ্যাঁ,
খাইয়ে খুঁয়ে ঘুরে ঘুরে দেশের পয়সা নষ্ট করা। ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হলো প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মাঠ কিনে কিনে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে খেলার ব্যবস্থা করা, এই আপনার এলাকা ভিত্তিক খেলার ব্যবস্থা করা, ছেলেদেরকে শুধু এই খেলা না আরো বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করে তাদের মানসিক প্রশান্তি দেওয়া এবং তাদেরকে তাদের শরীর গঠনে সাহায্য করে, এগুলি তাদের নাই। তারা নিজেরা কয়েকদিন ঘুরে ঘুরে খাইয়ে দিয়ে আমি এগুলি খেলা দেখিও না, এগুলি মানিও না। এগুলো গরিবের টাকা নষ্ট করা, কথা কর না ঠিক কেনা? কি সাঁতার মন্ত্রণালয় একটা দিয়ে বানায় রাখছে, এই টাকা নষ্ট করে। কম টাকা নষ্ট হয় বছরে শত শত কোটি টাকা নষ্ট হয়। টাকা কোত্থেকে আসে? টাকা আসে কোত্থেকে? বিদেশেরা রেমিটেন্স পাঠায়, এদেশের মানুষ ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দেই। গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা, অনেক টাকা নষ্ট হয়। তো টাকা নষ্ট হয়ে যদি দেশের সুনাম না আসলো, তাহলে এই টাকা নষ্ট করার দরকার আছে, ওটা গরিব মানুষের বরাদ্দ করে দাও। আমার দেশের গরিব যারা সে লেখাপড়া করতে পারে না, ওদের জন্য বরাদ্দ করো। কথা কর না ঠিক কিনা? তো মানুষ তৈরি হবে, মানুষ তৈরি হবে। খুব মনোযোগ দিবেন হাজিরিন, প্রিয় উপস্থিতি আমার, ভালো করে শুনে যাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন। পরীক্ষা বলে কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো কাজ করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা পরীক্ষা করব। বনি ইসরাইলের যুবক সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই লোকটা তো বুজুর্গ, দেখি তার বুজুর্গি কত সীমা পর্যন্ত থাকে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ যদি ভালো মতো চলে, তো অন্যান্য মানুষরা কয় ভালো হইলি কবে। এদেশে ভালো মানুষের বাদ নাই। বলে হুজুর কেমন কথা বললেন? যে ব্যক্তি হালাল হারাম গুলি বেছে বেছে চলে, সুন্দর মতো জীবন যাপন করে, সমাজ তাকে বোকা মনে করে। আসলে সে বোকা না, সে অরিজিনাল ভালো। খুব মনোযোগ দিবেন, আমরা ভালোর সম্মান দেই না, জ্ঞানীর সম্মান দেই না। যার কারণে আমাদের দেশের জ্ঞানীর জন্ম হয় না, আর জ্ঞানী হইলেও এ দেশ থেকে চলে যায়। বলে কারণ কি? আমরা জ্ঞানের সম্মান দিতে পারি নাই। বড় বড় ডাক্তার আমাদের দেশ থেকে চলে যায় অন্য দেশে, কারণ কি? তার মেধা অনুযায়ী আমরা তার পারিশ্রমিক দেই নাই। হ্যাঁ দেই নাই তো, এই জন্য চলে গেছে আমেরিকা, চলে যাই ইউরোপে, পরে শেষে আমরা চিকিৎসার জন্য চলে যাই ভারতে। আমার দেশে মেধা কি কম? 18 কোটি মানুষের দেশে অবশ্যই মেধা আছে, কিন্তু আমাদের দেশে রাষ্ট্র মেধাকে সম্মান দিতে পারে না, আমরাও পারি নাই। যার কারণে আমাদের দেশের এই পরিস্থিতি। ভালো একটা হসপিটাল নাই, 2-4টা যা হসপিটাল আছে তা একবারে ডাকাত। খালি একবার যদি ঢুকাইতে পারে আপনার, তো আপনার জান শেষ করে দিবে। জমি জমা ভিটা পাটি যা আছে বেচে হইলো দিতে। মুসলমান, আমির ভান্ডার শরীফের আল্লাহর ওলির মুহিব্বিনেরা, রুহানি সন্তানেরা ভালো করে শুনে যাবেন। এ জমিন ওলিদের জমিন। চট্টগ্রামের ইসলাম আর 2-1 বছর ইসলাম না, 1400 বছর আগের ইসলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছিলেন। তিনি আর 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়া নিয়ে এসেছিলেন চট্টগ্রাম থেকে সিলেটে। 750 বছর আগে 360 আউলিয়া আসলেন। নেত্রকোনায় 1000 বছর আগে আল্লামা কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদের আগে সিরাজগঞ্জে হুজুর গাউসে পাকের নাতি আসলেন। একসাথে বলবেন না মারহাবা। খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটে আসলেন। হযরতে আল্লাহর ওলিরা সারা বাংলাদেশের সব জায়গায় রন্দে রন্দে ছড়িয়ে যে কালেমার দাওয়াত দিলেন। এ জমিন ওলিদের জমিন, আউলিয়া کرامের জমিন। তারা এদেশে এসে ইসলাম শুধু প্রতিষ্ঠা করে নাই,
তারা ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল তারা। শুধু ইসলাম প্রতিষ্ঠিত করে নাই, ইসলামের সাথে তারা ইসলাম এই কি বলে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। তখন সনাতনী সিস্টেমে ছিল, গরিবরা মন্দিরে যেতে পারত না। তখন তারা এসে দেখিয়ে দিল মসজিদে কে আমির, কে ধনী, কে দরিদ্র, কে পয়সাওয়ালা, কে ভিখারি, কে দিনমজুর। আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই। আমির যেই কাতারে থাকবে, অন্ধ সেই কাতারে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? ইসলাম এসে ইনসাফ দেখাই দিল যে ইনসাফ কি তোমরা আমাদের মসজিদ থেকে দেখে দাও। শোনে যাবেন হাজিরিন, এই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। যুবকটাকে পরীক্ষা করার জন্য এলাকার কিছু বখাটে লোকজন তারা চিন্তা করলো আমরা তাকে একটু পরীক্ষা করে দেখি সে 1 নম্বর না 2 নম্বর। একটা পতিতা মেয়েকে তারা ভাড়া করলো। পতিতা মেয়েকে ভাড়া করে বলল, তুমি ওই পুরুষের সাথে যদি জেনা করতে পারো তাহলে তোমাকে অর্থ দিব, টাকা দিব। এক পতিতা নারীকে তারা ভাড়া করলো। পতিতা নারী তো টাকার জন্য সব করতে পারে, টাকার জন্য সব করতে পারে। কি কথা কর না কেন? পাকিস্তানি এক বেডি আমরা বাংলাদেশে আইছে, উরে বাপ রে বাপ, খবরের পত্রিকার খবরের কাগজের মিডিয়া মনে হয় যে ওর চোখ, মিডিয়াদের চোখ শুধু ওই বেডির দিকে চলে গেছে। পাগলের দেশ কোথাকার। এদেশে কত নারী ধর্ষণ হইতেছে, কত পুরুষ খুন হইতেছে, কত গরিব মানুষ সম্পদ আর জমি বুঝে পায় না, মিডিয়া সেই দিকে যায় না। কোথা থেকে এক দেশের এক বেরিয়েছে, মিডিয়া হাতের দিকে আমরা আঙ্গুল ধরে রাখছি। কথা কর না জোরে বলে, শতান কোথাকার দেশ ভরে গেছে এগুলি। শুনিয়া যান মুসলমান আমার দিকে তাকান তো। সারা পৃথিবীতে যারা চিত্র জগতের বেডি আছে, সারা পৃথিবীতে যত চিত্র জগৎ আছে, চিত্র জগৎ কয় না কি কয়? আমাদের দেশে কয় হলে বলে তারকা। এই বেডিরা যদি তারকা হয় তো শয়তান কেডা? হ্যাঁ, যেই বেডি তার দেহ দেখে টাকা রুজি করে, বুঝেন নাই মনে হয়? তো পতিতা নারী আর বেডির ভিতরে তফাৎ কি? কি কথা কন না কেন জোরে বলে? যেই বেডি তার নিজের দেহ দেখে রুজি করে, টাকা ইনকাম করে, ও বেডি কি? পতিতা। এর নাম দিছি আরে স্টার। হেরা যদি স্টার হইতো শয়তান কেন? শয়তান চিন্তা করে বাপরে বাপ, আমার দেশের বড় শয়তান, আমার আর কোনো কাজ নাই, আমি সমুদ্রের মাঝে চলে যাই। লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে এরা, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করে। হ্যাঁ, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করতেছে। হাই হাই হাই, কত পুরুষের চোখের খোরাকেরা, তার কোন হিসাব নেই। আমি কল্পনা করতে পারবেন কত পুরুষের চোখের খোরাকেরা। আই সর্বনাশ, ইয়া রাব্বি, তার মাথার থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে। শুনিয়া যান হাজিরিন, এই পতিতা নারী লোকেরা ঠিক করলো, তোমরা যদি এই পতিতা নারীকে বললেন তোমরা যদি যুবকের সাথে জেনা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পুরস্কার প্রদান করা হবে। ওই মহিলা রাজি হয়ে গেল। একটা পর্যায়ে মহিলা সুযোগের অপেক্ষা আছে, কবে এই পুরুষকে ধোঁকা দেওয়া যায়। 24 ঘন্টা তার খানেকার ভিতরে ইবাদত করে। খানেকাটা একটা নির্জন নিভৃত জায়গায় ছিল। একদিন রাত্রিবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ওই পতিতা নারী চিন্তা করলো আজকে এই সুযোগ, আজকে এই সুযোগ, এই পুরুষের সাথে আজকে আমি জেনা করব। সে জেনা করার আশায় ওই বৃষ্টি বাদলের সময় সে ওই পুরুষের খানকা দরজায় যায় টোকা লাগাইলেন, কে? আমি একজন বিপদগ্রস্ত নারী।
বিপদগ্রস্ত নারী। আমি একজন বিপদগ্রস্ত নারী। বলেন কি চান? বলে দয়া করে আমাকে মাহরুম করবেন না। আমি বিপদে পড়ে বৃষ্টি বাদলের দিনে রাস্তা হারাই আপনার খানকার সামনে চলে আসছি। আজকে রাতের জন্য আপনার খানকারের ভিতরে আমাকে একটু আশ্রয় দেন। আপনার খানকার ভিতরে আজকে রাতের জন্য আপনি আমাকে একটু আশ্রয় দেন। যারা বুজুর্গ হয়, যারা ওলি হয়, তাদের দিল সব সময় সহজ সরল থাকে। এরা রাজনৈতিক প্যাঁচগোছা তো বুঝে না, এরা ওই ভিলেজ পলিটিক্স বুঝে না। আমাদের দেশে ভিলেজ পলিটিক্স আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। হুজুর এটা কোনটা? কুত্তা পলিটিক্স কেন করলাম জানেন? আজকে দেখলাম এক ভিডিওতে ওরে কুত্তা ফিরে 100 কুত্তায় মারামারি করতেছে। কুত্তায় নিজেও জানে না যে ওরা কিসের জন্য মারামারি করে। বুঝাই আপনাদেরকে, ভালো করে বুঝবেন। আমাদের ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। হাই হাই হাই, সারা শহরে মারামারি। এখন যে কি নিয়ে মারামারি লাগছে প্রথমে কিন্তু কেউ জানে না, লাস্টে কিন্তু কেউ জানে না। সবাই ফিটিফিটি করতেছে, যে যারে পারে হেরে মারতেছে। আমাদের দেশের ফিটিফিটি এরকমই হয়। বিয়ে বাড়িতে খাবার নিয়ে ফিটিফিটি, বাপরে বাপ, সারা গ্রাম সত্যের সাথে ফিটিফিটি মারামারি। বরের ফিটাইতে ফিটাইতে ফানের ভিতরে পুকুরের ভিতরে নামা, যে আজ তোর বিয়ের স্বাদ মিটাই দেবো দাঁড়া। এই অবস্থা বাংলাদেশে। কি আশ্চর্য একটা দেশ, আজগুবির দেশ ভাই রে ভাই, কি অবস্থা। মাঝে মধ্যে খুব চিন্তা করি, খালি কয় ধর রে, এরপরে যে কিসের লেগে ধরে কেউ কইতে পারে না। অসুস্থ অসুস্থ সমাজ আমাদের। শোনা যাবে সিঙ্গারা নিয়ে মারামারি, বিয়ে বাড়ির গেট নিয়ে মারামারি, খাবার নিয়ে ফিটিফিটি, ছাগল নিয়ে ফিটিফিটি, গরু নিয়ে ফিটিফিটি, খাসি নিয়ে ফিটিফিটি, বিলাই নিয়ে ফিটিফিটি, কুত্তা নিয়ে ফিটিফিটি। আর গ্রামের ভিতরে খালি চিন্তা হলো এরে কেমনে বাস দিবে, এরে কেমনে বাস দিবে, এর কেমনে ক্ষতি করবে, এরে মামলা কেমনে ঢুকাবে, ওর মাইয়া কেমনে আডে, ওর বউ কেমনে চলে, ও কি তা করে, ও কি করে, ও কেমনে আডে, ও কেমনে ঘুমায়। খালি এই চিন্তায় গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য আমি নাম দিচ্ছি কুত্তা পলিটিক্স। কি কথা কন না কেন? এই জন্য আমাদের সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না। এর থেকে শহরের মানুষ ভালো। বলে হুজুর কেন? শহরের মানুষ কাজ করে খায় দা, এটা চিন্তা হলো যে কাজ করলে আমার বাসা ভাড়া দিতে পারবো, আর কাজ না করলে ভিক্ষা করে খেতে হবে। এই জন্য সবাই কাজ করে। কাজের চিন্তা কেউ কারো চিন্তা মাথায় নিতে পারে না। একই বিল্ডিং এর 10 ফ্ল্যাটে মানুষ থাকলে কেউ কারো খোঁজ নেওয়ার টাইম নেই। কথা ঠিক আছে না ভাই? এই জন্য অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। যে লেখছিল একবারে সত্যি কথা লেখছে, যেটা অলস এটার মগজের ভিতরে খালি শয়তানের চাবি মারতে থাকে। এই জন্য দেখবেন বেকার পোলাপান গান জুটি হিরোইনচি হয়। কি জোরে বলেন? আর বাপের বেশি আদরের পোলা গান জুটি হিরোইনচি হয়। বাবা খা, ইয়াবা খা। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আপনারা জিমি টিমে গেছেন। জোরে বলেন, জোরে 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 জোরে, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খুব মনোযোগ দিবেন। এই যুবকরা একটা পতিতা নারীকে ভাড়া করলো। এই নারীটা আল্লাহর ওলি যুবকের খানকার ভিতরে ঢুকলো। যুবক পর্দা করে তাকে জায়গা করে দিলেন, তুমি এখানে বিশ্রাম করো, সকালবেলা সূর্য উদয় হলে তুমি চলে যাবে। এই কথা বলে যুবক তো সহজ সরল, সে মোমবাতি জ্বালায়া প্রদীপ জ্বালায়া নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়াইছে তখন ওই মেয়েটা সে তো উদ্দেশ্য নিয়ে আসছে যুবকের সাথে জেনা করবে। জেনার নিয়ত করে যুবক আসছে। তখন এই যুবক নামাজে দণ্ডায়মান। ঠিক এমন সময় মেয়েটা তার ওই ভিতর থেকে বের হইয়া এই যুবকের সামনে এসে অঙ্গভঙ্গি দিতে লাগলো। একজন টকবগে যুবক, অবিবাহিত যুবক, এই সুন্দরী রূপসীর অঙ্গভঙ্গিতে যুবক তিনি নামাজের ভিতরেই তিনি দিশাহারা হয়ে গেলেন। একদিকে নামাজ, অন্যদিকে সুন্দরী মেয়ে। এখন যদি আমি জেনা করি
ধ্বংস হয়ে যাব আমি, আমার সারা জীবনের ইবাদত গুলি নষ্ট হয়ে যাবে। আরে মহিলা এখন আমার সামনে জেনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে। মহিলাই পুরুষ এই যুবক আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। তিনি জেনার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম এই যুবক তার একটা আঙ্গুল তার প্রদীপ আগুনের ভিতরে ঢুকাইলেন, যাতে জেনার লিপ্সা অন্তর থেকে চলে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। থাক হইছে, চলবে চলবে, সবক শেষ করবে, শেষ করি তারপরে চলবে। ওই যে থাক, ওর চিন্তা সবক যেটা আছে এটা শেষ করতেই হবে, না দরকার আছে। আল্লাহ মানুষের দিলকে দেখে, আল্লাহ চেহারা দেখে না। কথা ঠিক আছে না? আল্লাহ কোন চেহারা দেয় কে? সৌন্দর্য দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ দিল দেখে। আল্লাহ লুকস নট টু ইয়োর্স হেলথ ওয়েলথ। আল্লাহ আপনার এগুলি দেখে না। আল্লাহ আপনার আত্মা দেখে, হাত দেখে, কাল দেখে, যে এই কাল আমি আল্লাহর দিকে মুখাফিক কিনা। আল্লাহ কাল দেখে। এই জন্য আল্লাহ ওলি চেহারা দেখে হয় না, বুটা বুটি দিয়ে হয় না। ওলি হইতে হলে ওলির কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি এমনি হয় না, এটা গাছে ধরে না। যে বলছিলাম আসেন ওলি কেমনে হয় দেখাই দিচ্ছি। নির্বাচন করে ওলি হয় না। তাহলে বসুন্ধরার মালিক বড় ওলি হয়ে ঘুমাইতো, এবার টাকা বেশি আছিল। বেক্সিমকুর মালিক হইতো দরবেশ, তো বিরাট দরবেশ। ওরে বাপ রে বাপ, এর কথা কয়ে লাভ নাই। বাপ রে বাপ, দাড়িও চাইছি বেলাইছে লাস্টে। কি সিটারি সিটে হে কোটি কোটি টাকা ব্যয় করছে এদেশে একটা বাতিল ফেরকা প্রতিষ্ঠিত করার জন্য। আমিন। কোটি কোটি টাকা দিছিস এই ফেরকাটাকে প্রতিষ্ঠিত করার জন্য। দরবেশ, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। বুঝে যান, সুন্নিয়ত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই জমিনে যতদিন ওলি থাকবে ততদিন সুন্নিয়ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ টিকে থাকবে। এটা আল্লাহ টিকাবে, আমি টিকাবো না। আল্লাহ টিকাবে। একিন রেখে দেখেন, এক যুবক একটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দিল, পুড়তে লাগলো। পুরা শেষ হয়ে গেলে লিপসা চলে গেল। মেয়েটা আবার অঙ্গভঙ্গি দিচ্ছে। বুঝতে পারতেছেন? টস টসের যুবক আবার তার নাফস জানার দিকে চলে গেল। ঠিক আবার আর একটা আঙ্গুল ঢুকাই দিল। এইভাবে করে যুবক একটা না দুটা না 10টা আঙ্গুল সে আগুনের ভিতরে ঢুকাই দিল জানার থেকে বাঁচার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। জোরে 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 জোরে। ওলি ওলি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওলি তারা যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা ওলি, তারা মুমিন, তারা ওলি। একসাথে জোরে বলেন না মারহাবা। ওলি, তারা ওলি 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 ওলি। যুবকের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এইভাবে একটা দুইটা করে 10টা আঙ্গুল আগুনের মধ্যে পোড়ায় ফেললো। 10টা আঙ্গুল যখন আগুনের মধ্যে পড়ে গেল, ঠিক তখন এই মহিলা, আমার রব আমার আল্লাহ তারে দুনিয়ার থেকে নিয়ে চলে গেলেন। মহিলা স্টক করে মারা গেল। এখন হলো আরেকটা বিপদ। মহিলা স্টক করে যখন মারা গেছে, ওই যেই লোকেরা এই মহিলাকে পাঠিয়েছিল, এই পতিতাকে পাঠাইলো জেনা করার জন্য, ওই লোকেরা তারা এবার এই খানকার ভিতরে এসে বললো, হে যুবক, তুমি এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছ। হাই হাই, কি বিপদ! রাজার কাছে বিচার দিল, সৈন্যরা এসে তাকে ধরে নিয়ে গেল।
মহিলার মৃত লাশ নিয়ে গেল রাজ দরবারের সামনে, বিশাল বিরাট বড় সালিশ বসলো। ওরা বলল, আমরা দেখেছি এই যুবকটা তার খানকার ভিতরে মহিলাকে মেরে ফেলেছে। রাজা বলল, যুবক, তোমার খানকায় কি মহিলার মৃত্যু হয়েছে? বলে, হ্যাঁ। তুমি কি মেরেছ? বলে, না। তাহলে কেমনে মারা গেল? বলে, এমনি মারা গেছে। তখনকার দিনের কথা তো, এমনি কেমনে মরে? তোমার খানকার ভিতরে যেহেতু একটা মেয়ে, যুবতী মেয়ে মারা গেছে, অতএব তুমি নিজে তাকে হত্যা করেছ। তুমি যে হত্যা করো নাই তার কি কোনো প্রমাণ আসেনি? যুবক আল্লাহর ওলি বলল, না বাদশাহ, আমি তো যাকে হত্যা করি নাই, আমার তো কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই। রাজা ডাক দিয়ে বলল, যুবক, আমি জানি তুমি বুজুর্গ, যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, তুমি তাকে হত্যা করো নাই। যুবক, আমি রাজা, আমার আইনে সাক্ষী প্রমাণ যার কাছে বেশি যাবে তার দিকে আইনের আদালত যাবে। যেহেতু তুমি সাক্ষী প্রমাণ সাব্যস্ত করতে পারো নাই, যুবক, আমি তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তখন এই যুবক ডাক দিয়ে বলল, রাজা রে, ও রাজা, তুমি তো আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছ, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি করবে? বলে, আমি ওযু করব, পবিত্র হব, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। কার সাথে কথা বলবে? আমাদের ওলিরা কার সাথে কথা বলে? এই আমার দিকে ভালো করে তাকাবেন, বনি ইসরায়েলের ওলির থেকে 70 গুণ মর্যাদা আমাদের ওলিদের বেশি। কথা কর না, জোরে বলে। ওই জমানার ওলিদের থেকে 70 গুণ মর্যাদা, 70 গুণ পাওয়ার, 70 গুণ। 1 আর 2 গুণ না, 70 গুণ, 70 গুণ মর্যাদা বেশি। আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। রাজা বললেন, ঠিক আছে, বলো। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও 2 পদ্ধতিতে। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। একটা সাহায্য চাও সালাতের মাধ্যমে। কোন বিষয় জটিল হয়ে গেলে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এই যুবকটা ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলল, হে রব, আপনি জানেন আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ, আপনি জানেন আমি কোনো অপরাধী না। রব্বি, আপনি জানেন আমি অপরাধী না, আর আমি এটাও জানি আমি আমার অপরাধে আপনি আমাকে শাস্তি দিবেন না, কারণ আমি তো অপরাধ করি নাই আল্লাহ। কিন্তু হে রব, আজকে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে, আমি মারা যাব, আমার আপত্তি নাই, কারণ আজও মরবো, কালও মরবো, মরে যাওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহ। রব্বুল আলামিন, আমার আপত্তি এক জায়গা, আমি যখন মারা যাব তখন সমাজ আর রাষ্ট্র বলবে আমি ওলিদের কলঙ্ক ছিলাম, আমি বুজুর্গদের কলঙ্ক ছিলাম, আমি আলেমদের কলঙ্ক ছিলাম। সারা জীবন মানুষ মনে করবে আমি দর্শন করেছি, মানুষ হত্যা করেছি। রব্বুল আলামিন, আপনার দরবারে আমার দরখাস্ত, আল্লাহ আমাকে কোনো আলেম, কোনো ওলির কলঙ্ক বানাবেন না। আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি হয়েছে, এই মরা মহিলা জিন্দা হতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি তো? ওই ওলিদের থেকে 70 গুণ ওলিদের পাওয়ার, আমার এই নবীর উম্মতের ওলিদের পাওয়ার 70 গুণ বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ঠিক আছে। পাপন একটা দিস আমার ফরদিস ফরদিস যাওয়ার দিস। ফাল্লোর কাছ থেকে একটা পাপন কিনে নিয়ে খাওয়া হয়ে গেল, ওর কিছু দেওয়া হয়ে গেল। ও ভিক্ষা করে খায় না, ও বিক্রি করে খায়। মারহাবা বলে। অনেক অন্ধ আছে ভিক্ষা করে খায়, ও ভিক্ষা করে না, ও পাপন বিক্রি করে।
পারলে একটা কিনবেন ওর কাছ থেকে, আমার দিতে হবে না, পরে রাখ, নিমানি তোর কাছ থেকে। যা তোর পাপনের অ্যাডভার্টাইজ করে দিচ্ছেন। খুশি শোনেন, কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু সময় আছে, আপনাদেরকে দু একটা কথা বলে দিয়ে দেয়, দু একটা কথা আপনাদেরকে বলে দিয়ে দেয়। এই কিছু বৃদ্ধ আছে দেখবেন দোকানে বসে থাকে, যদি সম্ভব হয় তাদেরকে চা বিস্কিট খাওয়ায়। কিছু বৃদ্ধ আছে বসে থাকে, কিছু বুড়া মহিলা রাস্তাঘাটে দেখবেন দারিদ্র, বাসে ভাড়া টাড়া নাই, পারলে ভাড়া দিয়ে দিয়ে খুশি হবে, দোয়া করবে। কিছু কিছু বিষয় আছে এগুলি ছোট ছোট, আপনার 50 টাকা 100 টাকা অনেক দোয়া পাবে। এমন মুহূর্তে একজনের 50 টাকা অনেক দামি। শোনেন, একটা সময় আমার কাছে 5 টাকা অনেক মূল্য ছিল। 5 টাকা হইলে ভাড়া দিয়ে আমি মাদ্রাসায় যেতে পারতাম। 5 টাকার অনেক দাম ছিল। কিছু কিছু মুহূর্তে একজন মানুষের 5টা টাকা অনেক দামি হয়ে যায়। কিছু মুহূর্তে মানুষের পেটের ক্ষুধাটা অনেক মর্যাদার হয়ে যায়। আপনি তারা খাওয়াবেন, সে ক্ষুধা নিবারণ হওয়ার পরে এমন একটা দোয়া দিবে, দোয়া আসমানে কবুল হবে। কোনোদিন আল্লাহ আপনার রিজিকে কষ্ট দেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম কিছু ভালো কাজ করেন। মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সাওয়ালাতে উঠেন, বৃদ্ধ মানুষ রিক্সা চালাইতেছে, মনে রাখবেন সে ভিক্ষা করে খায় না, সে কাজ করে খায়। এই বৃদ্ধ বয়সে সে রিক্সা চালায়, 10 টাকার ভাড়া 50 টাকা দিবে, খুশি হবে, দোয়া করবে। আপনার 40 টাকায় লস হবে না। রিজিক আমরা বরাদ্দ করি না, আসমান থেকে আসে। বাংলাদেশ সরকার রিজিক দেয় না, কারণ বাংলাদেশ সরকারই তো আমরা নিজেরাই ট্যাক্স দিই। কথা ঠিক আছে না? সরকার তো আমরাই দিয়ে চলে। এই কাজগুলি করবেন, এগুলি করবেন, যেগুলি করলে দোয়া পাবেন সেগুলি করবেন। উল্টে আজারে কাজ করতে যান কেন? যে কাজ করলে কাজে লাগবে সেগুলি করবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, যে কথায় ছিলাম আমি সেদিকে চলে যাই। আল্লাহর বুজুর্গ ওলি দোয়া করার সাথে সাথে মৃত মহিলা জিন্দা হয়ে বসে গেল। শুধু বসে যায় নাই, মহিলার জবান খুলে গেল। এই মৃত মহিলা ডাক দিয়ে বলল, হে রাজা, এই যুবক আমার সাথে জেনা করে নাই, আমাকে হত্যাও করে নাই। আমি এই যুবককে পথভ্রষ্ট করার জন্য, আমি তার সাথে জেনা করার জন্য গিয়েছিলাম। হে রাজা, এই যুবকের কোনো দোষ নাই, সে নির্দোষ। তার বাস্তব প্রমাণ তার 10টা আঙ্গুল। আপনি দেখেন, আমার থেকে বাঁচার জন্য, জেনার থেকে বাঁচার জন্য যুবক 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এ বাচ্চা, এই পুরুষটা একেবারে নির্দোষ, তিনি কোনো দোষ করে নাই, সব দোষ আমার। এই কথা বলে মহিলা আবার মারা গেল। তখন এই রাজা দিক বুঝতে পারলেন এই যুবক আর সাধারণ কোন যুবক না, সে আল্লাহওয়ালা। রাজা হাত ধরে বললেন, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমি বুঝতে পারি না, আমি অন্যায় করে ফেলছি। প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। তখন এই বুজুর্গ বললেন, না, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমাকে কোনো ওলি দরবেশের কলঙ্ক আল্লাহ আমাকে বানান নাই। প্রিয় ভাই আমার, এই জন্য খুব সাবধান। আল্লাহ আমাদের ঈমান আর ইয়াকিনকে মজবুত করে দেন। পূর্ব জামানার ওলিদেরও মর্যাদা এরকম ছিল বলে হুজুর কোন কিতাবে পেয়েছেন? আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উয়ুনুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, বলছিলাম মানুষ এই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন
পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইলেন। পূর্ব জামানার যুবক পরীক্ষায় পাশ করলেন, আমাদের জীবনেও পরীক্ষা চলে। বলে ফরিদি হুজুর কি পরীক্ষা চলে? আপনি অন্ধ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি ল্যাংড়া, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি দরিদ্র, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি ধনী, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি আলেম, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি নারী, মহিলা, আপনাকে আল্লাহ কন্যা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আপনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি পুরুষ, যুবক হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ সব জিন্দেগির 24 ঘন্টার সময়টা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সালাতের সময় সালাত, নামাজের সময় নামাজ, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত। আল্লাহ যেগুলি আইন দিয়েছেন এইগুলি মেনে মেনে চলা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, হযরত বেলাল পরীক্ষা দিয়েছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা দিয়েছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা দিয়েছেন, হযরত বিশর হাফি পরীক্ষা দিয়েছেন, হাসান বসরি পরীক্ষা দিয়েছেন, আবু বকর সিদ্দিক পরীক্ষা দিয়েছেন, ওমর পরীক্ষা দিয়েছেন, হযরতে ওয়াসাল করনি পরীক্ষা দিয়েছেন, হযরতে আলী পরীক্ষা দিয়েছেন, হযরত উসমান জিন নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে کرام পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা সারা কেউ আল্লাহর দরবারে পাশ করতে পারে নাই, সবাই পরীক্ষা দিয়ে পাশ করেছেন, পরীক্ষা দিয়ে ওলি হয়েছেন। হযরত বেলালের পিঠের চামড়া চলে গেছে, চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের গোশত দিয়েছে, ঈমান দেয় নাই। মনোযোগ দেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবনী শোনায় দিয়ে যায়। হযরত ওমরের সামনে একদিন গায়ের চাদর সরাইলেন, পিঠের ভিতরে বড় বড় গর্ত, সাদা সাদা ফেতফেতে হয়ে গেছে, জায়গায় জায়গায় গোশত নাই, পিঠের জায়গায় জায়গায় গোশত নাই। হযরত ওমর ডাক দিলেন, হে খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে কোনো গোশত নাই, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, কারণ কি? হযরত খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি শোনেন, কালেমার জন্য আমার কেমন ত্যাগ ছিল আপনি জেনে নেন। এটা বসন্তের দাগ না আমিরুল মুমিনিন, এটা হচ্ছে কালেমার বদলা, কালেমার বিনিময়, ঈমানের বিনিময়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? ঈমানের বিনিময়। বলে ঈমানের বিনিময় কি? বলে হুজুর, আমি কালেমা পড়লাম, কালেমা পড়ে আমি যখন বাড়ি গেলাম, আমি ছিলাম কামার, অস্ত্রপাতি বানাইতাম, লোহা দিয়ে যন্ত্রপাতি বানাইতাম। আমিরাল মুমিনিন, এই লোহা গরম করার জন্য আমি কয়লাগুলি তাপ দিতাম, উত্তাপ দিতাম। এই কয়লাগুলি আগুন বানাইয়া আমি লোহাগুলি গরম করতাম। আমিরাল মুমিনিন, আমি খাব্বাব কালেমা পড়ে বাড়ি চলে গেছি, আমি আমার কাজে ব্যস্ত। ঠিক এমন সময় কাফেররা একদল এসে আমার হাত পা গুলি বেঁধে ফেললো, ডাক দিল, খাব্বাব কালেমা ছাড়বি? আমি বললাম না, জীবন চলে যাবে, কালেমা যাবে না। ওরা বলল, তাহলে জীবনটাই দিয়ে দে। ইয়া আমিরাল মুমিনিন, ওই উত্তপ্ত কয়লাগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া, উত্তপ্ত কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, ওরা আমার ওই কয়লার উপরে চিৎ করে শোয়া, জোর করে আমার হাত পা গুলি, শরীর দিয়ে, হাত পা দিয়ে এবং পাথর দিয়ে তারা কয়লার উপরে, আগুনের কয়লার উপরে চেপে ধরে রাখতো। আগুনে পুড়ে পুড়ে আমার চামড়া পুড়ে পুড়ে একেবারে চর্বি পুড়ে পুড়ে আগুন নিভে যাইতো। আবার ওরা আমাকে আগুন থেকে বের করে কয়লা আগুন করে, আবার কয়লাগুলি, আগুনগুলি মাটির উপরে বিছাইয়া আমাকে আবার চিৎ করে শোয়া, পাথর দিয়ে ওরা চেপে ধরে রাখতো। হুজুর, পিঠের গোশতগুলি পুড়ে পুড়ে, আমার চর্বিগুলি পুড়ে পুড়ে, রক্ত পুড়ে পুড়ে কয়লার আগুনগুলি নিভে যাইতে আমিরাল মুমিনিন আমি চিৎকার মেরে মেরে কাঁদতাম, ওরা আমাকে ছাড়তো না। আহা, আমরা এখানে আইয়ামে জাহিলিয়াতের জামানা আসছি, পাথর মেরে মেরে মানুষের সামনে মানুষ খুন করে, কুপিয়ে কুপিয়ে ঢাকার শহরে মানুষ হত্যা করে, আর কেউ দেখেও না, ধরেও না, ফিরেও না, ছাড়াও না। কি এক আজব দেশে বাস করতেছে, তো জাহিলিয়াত পার হয়ে যাইতেছে। আজকে ভিডিওতে দেখলাম কোন এলাকায় যেন একটা ছেলেকে চোর সাব্যস্ত করা হলো। চোর হতে পারে ছেলেটা চোর, চোর হলে তোমরা পুলিশে দিয়ে দাও, না হয় অন্যভাবে শাস্তি দাও। কুকুর লেলিয়ে দিয়েছে,
কুত্তা এই মানুষটাকে কামড়াচ্ছে, আপনি ভাবেন তো চোর হতে পারে? আমার দেশে চোর হয় কেমনে কোন তো? চোর দুই ধরনের, একটা হলো খাসলাতে চোর, আর একটা হচ্ছে অভাবে চোর। একটা স্বভাবের চোর আর একটা অভাবের চোর। আমাদের বাংলাদেশে যত চোর আছে অধিকাংশ হলো অভাবের চোর, মনে কিছু নিয়েন না। আর ঢাকা শহরে হিরিঞ্চি কারা হয়? যারা পথ শিশু, বাপ নাই মা নাই, মা ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা সন্তান জন্ম দিয়ে চলে গেছে, আর কোনোদিন খোঁজ নেই। এরকম অধিক শিশু তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অভাবের তাড়নায় তারা নেশাগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের কি দায়িত্ব ছিল? রাষ্ট্রের কি আঙ্গুল চুষার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব ছিল এদেরকে এই প্রতিকার করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। কথা কন না, ঠিক কিনা? তো রাষ্ট্র পারে নাই, তো কি হয়েছে? এরা অভাবের চোর হয়ে গেছে। স্বভাবের চোর আর অভাবের চোর বাংলাদেশের দুই ধরনের। এই স্বভাবের অভাবের চোর হয়ে গেল, এই চোরটাকে কুকুর দিয়ে লেলিয়ে দিয়ে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। এইগুলি হবে না ভাই আমার, এইগুলি যদি চলতে থাকে তাহলে আগামী দিন অন্ধকার হবে। বলে হুজুর আপনি চোর মারার বিরুদ্ধে কেন? আমি চোর মারার বিরুদ্ধে না, কিন্তু আমি যদি সবাই মিলে পিটাই, তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাহলে সবাই মারতে চাবে, আইন থাকবে না, আদালত থাকবে না, প্রশাসন থাকবে না, এইভাবে সবাই নিজেই নিজেই আইন হয়ে যাবে, নিজেই নিজে আদালত হয়ে যাবে। কথা ঠিক আছে না? ভবিষ্যতে সমস্যা তো। রাস্তাঘাটে আপনার ছেলেটা স্কুলে যাবে, ফুট করে 10-12টা ছেলে এসে পিটিয়ে থাকবে, বলে কি করছে? ও চুরি করছে। তো 10 জনের কথা তো মানুষ মেনে নিবে, অথচ ছেলে চুরি করে নাই, ছেলে ভদ্র ছেলে স্কুলে যাচ্ছে, শত্রুতা বশত 10 জন এসে পিটাচ্ছে তাকে। এইভাবে চললে তো আগামী দিনে আপনার ছেলে নিরাপদ না, আমার ছেলে নিরাপদ না, আমি নিরাপদ না, আপনি নিজেও নিরাপদ না। এই জন্য এইভাবে চলতে দেওয়া যাবে না, তো এগুলো উৎসাহিত করা যাবে না। এই জন্য আইন, আদালত, পুলিশ, প্রশাসন এগুলি কেন থাকবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের গোশতগুলি পচে গেল, খসে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, পিঠের গোশত চলে গেল, আমি চিৎকার মেরে কাঁদতাম, তারপর ওরা আমাকে ছেড়ে দিত না। ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে আমার জিন্দেগি পার হলো, আমার পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। ইয়া আমিরাল মুমিনিন, তারপর আমি কালেমা দেই নাই, কালেমা ধরে রেখেছি, কালেমার বদলতে পিঠের গোশত তারা নিয়ে চলে গেল, চামড়া নিয়ে চলে গেল, আমি কালেমা দেই নাই। এরা মুসলমান, এরা মুসলমান। এই ঈমানের জন্য তারা নিজের জীবনের গোশত, রক্ত, চামড়া দিয়েছে, কিন্তু ঈমান তারা বিক্রি করে নাই। পাকিস্তানি মিলিটারি বাঙালির বলল, তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তে বাঙালিতে জঞ্জালি হেতে কালমা নেই, এ তো মুসিবত কে দোয়া হয়, সার বিপদে পড়িয়া আমি কালমা ভুলে ফেলেছি। তো বাঙালিদের অবস্থা হলো তাই। ওইরকম যদি 2-1 রে বাটাম চালান দিত তো কালেমা থাকতো না ভাই, কালেমা থাকতো না। এই কালেমা নিতে হবে, সাহাবায়ে কিরামের মতো ঈমানদার হতে হবে, সাহাবীদের ঈমানের মতো। কথা বলেন ঠিক না বেঠে? এই ওলিরা কবে আসছিল? যখন এদেশে মরে মরে কোনায় কোনায় প্রতিমার ঘর ছিল, রাস্তায় বের হলে জায়গায় জায়গায় উলু উলু আওয়াজ আসতো। যখন এদেশের রন্দে রন্দে পাথর পূজা হচ্ছিল, তখন ওলিরা এসে মানুষদেরকে দিশা দিয়েছিল। এ শোনেন, খাজা বাবা আজমিরি, শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, মিসকিন শাহ, বদর শাহ, আমানত শাহ, এদের চেহারা দেখে মানুষ কিন্তু কালেমা পড়ে নাই। মানুষ কালেমা পড়েছিল তাদের কর্ম দেখে, কামালিয়াত দেখে। কথা বলেন ঠিক না বেঠে? কর্ম কামালিয়াত, কর্ম কামালিয়াত। এই জন্য 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে: জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান, 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। জামালিয়াত মানে সৌন্দর্য,
দেখবেন বাচ্চা কাচ্চা দেখতে সুন্দর হলে সবাই ধরে একটা চুমা খায়। ফুল দেখতে সুন্দর এর লেগে সবাই এটারে চুমায়, ফুল এরে চুমাইতেছে, দেখতে সুন্দর দেখা যায়, জন্য ফুল ধরে নাকের কাছে নিয়ে একটু সুকুন মারে, ঘ্রাণ পাওয়া যায়। এটার নাম হচ্ছে জামালিয়াত। জামালিয়াতের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন। বেশি সৌন্দর্যের কারণে বেডিরা পাগল হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, বেডিগার চাইতে বেডারা বেশি সুন্দর। বেডিরা চেয়ে পাওন যে হুজুর আপনারে মেকআপটারে শেষ করে দিয়ে গেল, আলতাসনও শেষ করলো না। বেডিরা যদি এত বেশি সুন্দর হইতো তাহলে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার লেগে পাগল হইতো, জুলাইখা ইউসুফের জন্য পাগল হইতো না। কি কথা কর না কে? বেডিরা এত বেশি সুন্দর না। আল্লাহ পুরুষদেরকে বেশি সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে সৌন্দর্য দিলেন, তার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিলেন, আর তাম দুনিয়ার সৌন্দর্য আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা? মনে রাখেন, এই জন্য পুরুষের ভিতরে আল্লাহ বেশি সৌন্দর্য দিচ্ছে। মেয়েদেরকে একবারে কম দিছে তা না, তাদেরকেও দিচ্ছে, তাদেরকেও দিচ্ছে, কিন্তু পুরুষের চাইতে বেশি না। পুরুষদেরকে আল্লাহ বেশি সৌন্দর্য দিচ্ছে। খুব মনোযোগ দেয়। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। বেডিদের কুখায়সের চিন্তায় পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিল। এই জন্য যুবকদেরকে বলবো খুব সাবধান, হিসাব কিতাব করে নিয়ে, খুব হিসাব কিতাবে চলবে। বিপদ বিপদ মুসিবত। 2 নাম্বার হচ্ছে কামালিয়াত। কামালিয়াত মানে একজন লোক যখন আল্লাহওয়ালা হয়, কামেল হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ তাকে মহব্বত করে, পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। আমার রাসূলকে আল্লাহ একবারে সর্বোচ্চ কামালিয়াত দিয়েছিলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীকে আল্লাহ तमाम সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ দিলেন। तमाम সৃষ্টির শ্রেষ্ঠ কামালিয়াত আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন, যার কারণে কাফেররা নবীকে কামালিয়াত দেখে, মুজিজা দেখে অনেকে কালেমা পড়েছিলেন। মুজিজা দেখলেন, কালেমা পড়লেন, নবী নবী বলে বিশ্বাস করলেন। আবার অনেকে মুজিজা দেখলেন কিন্তু বিশ্বাস করে নাই। নবীর মুজিজা দেখে অনেকে কালেমা পড়লেন, প্রিয় নবীর মুজিজা দেখে অনেকে বিশ্বাস স্থাপন করলেন যে আল্লাহ সত্য, আখিরাত সত্য। নতুবা আগের যুগের মানুষ আখিরাত আর আল্লাহ কি জিনিস সাহাবীরা জানতো না। সাহাবীরা নবী দেখে আখিরাত চিনেছে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বুঝতে কোনো অসুবিধা? প্রিয় উপস্থিতি, কামালিয়াতের কারণে সমস্ত নবীদেরকে উম্মতরা ভালোবাসলো। কামালিয়াতের কারণে মানুষেরা ওলি চিনল। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আনা সাগরের পানি
একটা বোতলের ভিতরে, একটা ঘটির ভিতরে তিনি নিয়ে এসেছিলেন। কি করে সম্ভব? আমার রবের দরবারে সব সম্ভব। সাগরের পুরা পানিটা একটা ঘটির মধ্যে তিনি নিয়ে আসলেন। ভাইজান হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি যাই নামাজের উপরে দজলা নদীর উপরে নামাজ পড়লেন। লক্ষ লক্ষ মানুষ সেটা দেখলেন। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি বাঘের খাসার ভিতরে তিনি নামাজ পড়লেন। বাঘ তাকে পাহারা দিতে লাগলো। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাঘের সাথে চড়ে, পিঠে চড়ে তিনি জঙ্গল পার হলেন। হযরত নবীর সাহাবী, আফ্রিকা বিজয়ী সাহাবী, আফ্রিকা যখন জিহাদের জন্য গেলেন, বুঝতে পারতেছেন আফ্রিকার জঙ্গলি মানুষের সাথে যুদ্ধ হবে। সাহাবী যুদ্ধে চলে গেলেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, আমরা তো যুদ্ধ করব বটে, কিন্তু মুসলমানদেরকে আমরা জঙ্গলের কিনারা দিয়ে দেই, কারণ জঙ্গল থেকে রাতের আধারে জঙ্গলি প্রাণীগুলি এসে তাদেরকে ধরে ধরে নিয়ে যাবে। আফ্রিকার জঙ্গলি মানুষ দেখবেন মাঝে মধ্যে গাছের মাথায় তারা বাড়ি বানায়। দেখবেন গাছের উপরে, মাথার উপরে তারা বাড়ি বানায়। বলে কারণ কি? বাঘ, সিংহ, সাপ থেকে বাঁচার জন্য তারা গাছের মাথার উপরে তারা বাড়ি নির্মাণ করে। ওই আফ্রিকার মানুষগুলি জঙ্গল দিয়ে দিল সাহাবীদেরকে, ওরা জঙ্গলের মধ্যে থাকুক, কালকে সকালবেলা আমাদের যুদ্ধ করা লাগবে না, ওরা সারা রাত জঙ্গলের প্রাণীর সাথে যুদ্ধ করে টিকে থাকুক। জঙ্গলের প্রাণীরা তাদেরকে ধরে ধরে নিয়ে চলে যাবে, সকালবেলা আমাদেরও যুদ্ধ করার প্রয়োজন হবে না। হযরত সাহাবী আমির তিনি বুঝতে পারলেন, মুজাহিদ যিনি প্রধান ছিলেন তিনি বুঝতে পারলেন, এই জঙ্গলে রাত্রিবেলা যদি আমরা ঘুমাই তাহলে জঙ্গলের প্রাণীরা আমাদেরকে ধরে নিয়ে যাবে। তিনি সন্ধ্যাবেলা তিনি সেনাবাহিনীদেরকে বললেন, তাড়াতাড়ি করে আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করে দাও, গাছ দিয়ে, বাঁশ দিয়ে। বিরাট বড় টাওয়ারের উপরে দাঁড়িয়ে সেনাপতি ঘোষণা দিলেন, হে আফ্রিকার জঙ্গলের অধিবাসীরা, আমরা নবীর সাহাবী, আল্লাহর জমিনে, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। কালেমার বিধান, নবীর বিধানগুলি জানানোর জন্য আমরা আসছি। হে জঙ্গলের অধিবাসীরা, আমি রাসূলের সাহাবী বলতেছি, তোমরা রাতের আধারে জঙ্গল ছেড়ে দিয়ে জঙ্গল পরিষ্কার করে দাও। তোমরা যদি জঙ্গল পরিষ্কার না করো, সকালবেলা আমার এই তলোয়ার দিয়ে তোমাদেরকে আগে ফয়সালা করব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন সাহাবীর কথায় জঙ্গলের সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। সাপ, সিংহ, বাঘ, ভাল্লুকগুলি সব জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। সকালবেলা আফ্রিকান বাহিনী বলল, হাই হাই, এরা আবার কারা? তাদের একজন সেনাপতির কথায় জঙ্গলের সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। এরা আবার কারা? এটা আবার কোন বিদ্যা? এদের সাথে যুদ্ধ করা যাবে না। বন্ধু আমার, এইভাবে তামাম দুনিয়াতে মুসলমানরা কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। শুধু কালেমার দাওয়াত তারা তলোয়ার দিয়ে ছড়ান নাই, তাদের আধ্যাত্মিকতা দিয়ে কালেমার দাওয়াত ছড়িয়েছিলেন। তাদের শুধু বাহুবলে শক্তি ছিল না, তাদের কালবের মধ্যে শক্তি নিয়ে গিয়েছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি শুধু হাতের মধ্যে তলোয়ার ছিল না, তিনার কালবের মধ্যে আল্লাহ প্রদত্ত পাওয়ার নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে মাঝভান্ডারী তিনি শুধু এই জমিনে এমনি এমনি আসে নাই, তিনি কালবের শক্তি নিয়ে এসেছিলেন। কথা ঠিক কিনা? তিনি শুধু রাসূলের বংশের পরিচয় নিয়ে আসেন নাই, কালবের শক্তি নিয়ে এসেছিলেন। কালবের শক্তি নিয়ে এসেছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি শুধু এমনি এমনি যায় না, মাস তিনি বিছান নাই। তলোয়ার তো আর পানির কথা শোনে না, পানি তো তলোয়ারের কথা শোনে না। সেদিন শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইলেন। এই জায়নামাজটা তিনি বিছাইলেন তিনার কালবের শক্তি দিয়া। হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাথরের উপরে ভেসে ভেসে চলে আসলেন, পাথরকে নৌকা বানাইলেন। দুনিয়াতে কোনো পাথর নৌকা হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? লোহা পাথরগুলি পানির মধ্যে ডুবে চলে যায়। বদর শাহ আউলিয়া পাথরের উপরে ভাসমান হয়ে পাথর ভাসায় দেশে এসেছিলেন তিনি। আয় হায় হায়, সেই দিন উনি শুধু একা আসেন নাই, কালবের শক্তি নিয়ে এসেছিলেন। এই কালবের শক্তি দিয়ে তিনি
তিনি সেদিন ওই পাথর নদীর মধ্যে ভাসায় দিয়েছিলেন। এজন্য ওলিরা এমনি আসে নাই, ওলিদের চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, ওলিদের কালবের শক্তি দেখে মানুষ কালেমা পড়েছিল। এটার নাম হলো কামালিয়াত, এটার নাম কামালিয়াত। 3 নম্বর হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি যত বেশি সময় দিবেন, যত ঘনিষ্ঠ হবেন, যত বেশি আসা যাওয়া করবেন, তত মহব্বত বাড়বে। পিতা মাতার সাথে সন্তানের বেশি মহব্বত কেন হয় জানেন? নৈকট্যের কারণে। কারণ মা সন্তানকে বেশি সময় দেয়, বাবা সন্তানদেরকে সময় দেয়। এই নৈকট্যের কারণে ভালোবাসা ঘনীভূত হয়। এই জন্য নৈকট্য, এটাকে বলা হয় সোহবত, কারাবাত। কারাবাত। পীর মাশাইখদের প্রতি মুরিদরা কেন মহব্বত দেখায়? নৈকট্য বেশি দেয়, সোহবত বেশি দেয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক কেন মহব্বতের হয়? কারাবাত দেয়, নৈকট্য দেয়। কারাবাত মানে নৈকট্য, যত বেশি হয় তত মহব্বত বাড়ে। 4র্থ নম্বর হচ্ছে এহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, আল্লাহ তত, দুনিয়ার মানুষ আপনাকে তত বেশি ভালোবাসে। দয়া, দয়া, এটার নাম এহসান। মনে রাখবেন, 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে: জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, এহসান। জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, এহসান। 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। 4 কারণে। জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, এহসান, 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই 4টা কারণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। আল্লাহ এগুলি আমাদের উপর আমল করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আউলিয়া কেরামের সোহবত আর মহব্বত দিয়ে আমাদের দিল যেন আল্লাহ উজালা করে দেয়, আরো জোরে বলেন আমিন। আমরা যেন আউলিয়া কেরামের পথে মতে চলতে পারি। একটা কথা মনে রাখবেন, আহলে সুন্নাতুল জামাত হচ্ছে সেরা জামাত। আহলে সুন্নাতুল জামাত হচ্ছে নাজি জামাত, নাজাতি জামাত। এই জামাতে আল্লাহ আমাদেরকে রাখছে, এটাও আমাদের ভাগ্য। কারণ তাকদীর, যদি আহলে সুন্নাতুল জামাতে না থাকতাম তাহলে হয়তো আমরা পথভ্রষ্ট হতাম। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাতে রেখেছেন, আউলিয়া কেরামের পথে রেখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহসান করবেন, দয়া করবেন। মনে রাখবেন, আল্লাহ এবং তার রসুলের দেওয়া যে তরিকা আছে, পথ আছে, এগুলি আপনারা মেনে মেনে চলবেন। শেষ সময় 2টি কথা বলে যাই। সুন্নত, রসুলের পাকের রীতি নীতি, এগুলিকে বলা হয় সুন্নাহ। যেই রীতিতে, যেই নীতিতে আল্লাহর নবী চলেছেন, এটাকে বলা হয় সুন্নাহ। এই সুন্নাহ পদ্ধতিতে নিজের জীবনকে গড়ার চেষ্টা করবেন। খাইতে, নাইতে, ঘুমাইতে, হাঁটে, বাজারে, চলতে ফিরতে, কথাবার্তায়, সংসারে, বিয়ে শাদীতে, সব জায়গায় সুন্নাহ রীতিনীতি মেনে চলবে। আপনাদের চট্টগ্রামে, সারা বাংলাদেশে, আমাদের দেশে একটা প্রথা ছিল, যৌতুকের প্রথা। মনে রাখবেন, এগুলি হারাম প্রথা। আমাদের দেশের যৌতুকের প্রথা, এগুলি হারাম প্রথা। আপনাদের চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলিতে আছে। প্রচুর পরিমাণে দেলমোহর ধার্য করে, এটাও ঠিক না। অনেক দেলমোহর দিয়ে আপনারা বিয়ে শাদীকে একবারে শক্ত করে দিচ্ছেন, আত্মীয়তার সম্পর্কটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। এই দৃঢ়তা, বিশ্বাস, মহব্বতকে নষ্ট করতেছেন। আবার চট্টগ্রামের ঐতিহ্য, রেওয়াজ, রীতি আছে, এই মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে রমজান মাসে না ঈদে না কোরবানিতে গরু, ছাগল, খাসি, মুরগি দিতে হয়। এগুলি করবেন না, এগুলি সব একটা জুলুম। না আপনি ভালো লাগে না লাগে গো সাথে আমার দেখার টাইম নেই, বলে এগুলি জুলুম। বলে হুজুর কেন জুলুম? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল। তোমরা দুনিয়াতে ন্যায় করবে, অন্যায় করবে না। ন্যায় করবে, অন্যায় করবে না। শ্বশুর বাড়ি থেকে কি নিবেন, এটা শ্বশুর বাড়ির ইচ্ছা, এখানে আপনার কোনো হাত নাই। আপনি যদি জোর করে চেয়ে নেন, তখন বুঝতে হবে যে আপনার এখানে জোর করা হয়ে গেছে। একটা মেয়ের ফ্যামিলির পক্ষ থেকে আপনি যদি একটা গরু রমজান মাসে আনেন বা ঈদে নিয়ে আসেন, বা একটা ছাগল, খাসি নিয়ে আসেন, তখন ওই মেয়েটার বাবা, তার অর্থনৈতিক সমস্যাও থাকতে পারে, সে দিতে অপারগ হতে পারে। আপনি এইভাবে করতে পারেন না। এটা আল্লাহ রসুলের শিক্ষার পরিপন্থী, সুন্নাহের বিপরীত। এই কাজ করবেনই না।
এই কাজ করবেন না, এতে আপনি স্ত্রীর কাছে ছোট হয়ে যান, শ্বশুর বাড়ির কাছে আপনি ছোট হবেন। আপনি পুরুষ মানুষ, আপনি কেন ছোট হতে যাবেন বলেন তো? আপনার বংশকে, আপনার বাবা মাকে আপনি কেন ছোট করতে যাবেন? এগুলি চিন্তা মাথায় আনবেন না। আর এই সমস্ত কুসংস্কার, রেওয়াজ রীতি, এগুলি হারাই দেন। এগুলি কোনো রেওয়াজ রীতি না, এগুলো জুলুমের রীতি। এগুলো কিসের রেওয়াজ রীতি? রেওয়াজ রীতি এরকম হয় নাকি? আপনি যদি একটা শ্বশুর বাড়ি গরু পাঠাইতেন তাহলে ঠিক আছে, দেন একটা গরু দেন, একটা খাসি শ্বশুর বাড়ি পাঠান, জামাই হিসেবে আপনার দায়িত্ব আছে না? হাদিয়া নেওয়া দেওয়া এটা দুটোই সুন্নাত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, একসাথে বলবেন না মারহাবা। কার বিয়ে হলো? আচ্ছা, ফাতেমার চাইতে শ্রেষ্ঠ মেয়ে পৃথিবীতে কারো আছে? আলীর চাইতে শ্রেষ্ঠ জামাই দুনিয়াতে আর কারো আছে? ফাতেমার ছেলেদের মতো শ্রেষ্ঠ ছেলে দুনিয়াতে আর কারো আছে? তো তাদের বিয়ে হয়েছে, তাদের বিয়ে দেওয়ার সময় আল্লাহ রসুল কি দিলেন? সামান্য আসবাবপত্র নবীজির পক্ষ থেকে দিয়ে দিলেন। কারণ ফাতেমা গরিব ছিল, হযরত আলীর কোনো আসবাবপত্র ঘরে ছিল না, না কিচ্ছু ছিল না, ঘটি পাতিল বোতল কিচ্ছু ছিল না। তো হযরত আলী যেহেতু কিছুই নাই, তখন আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে ঘটি বাটি কিছু বাতিল বোতিল এগুলো কিনে আল্লাহ নবী দিয়ে দিলেন যাতে সংসার চলতে পারে। আর মাঝে মধ্যে আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে খাবার পৌঁছাইতেন, কারণ হযরত আলী দরিদ্র ছিলেন। তিনি বিভিন্ন যুদ্ধে যাইতেন, কাজকর্ম ছিল না, কাজবাজ থাকতো না, ফাতেমা কষ্টে থাকতেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি খাবার ফাতেমার বাড়ি পৌঁছাইতেন। আর উসমান গনির কাছে নবীজির দুইটা নূর কন্যা শাদী মোবারক দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ধনী থাকার কারণে ওই দুই মেয়ের কখনো অভাব আসে নাই। ফাতেমা গরিব ছিলেন, যার কারণে অভাব আসতো, আর আল্লাহর নবীর ঘর থেকে ফাতেমার জন্য খাবার পাঠাইতেন। তো মেয়ের বাড়ি যদি ধনী হয় তো বাপের